হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ টেকনোলজি। আজকে টেকনোলজির ভিডিও হবে। তো একটা বেশ ভালো আপডেট দেখতে পেয়েছি। খুব শিগগিরই একটা আপডেট এসছে রিসেন্টলি, একটা এলজি টিভি রিলেটেড। এলজি টিভি, যাদের স্মার্ট টিভি আছে, এলজি টিভি মেনলি ওয়েব ওএস রান করে, যেটা এলজি নিজস্ব সফটওয়্যার। ঠিক আছে, সেই বিষয় নিয়ে আজকে একটা তোমাদেরকে দারুণ জিনিস দেখাবো। একটা দারুণ আপডেট এসছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। আমার মেনলি এখন ভিডিও দেওয়া হচ্ছে না, নিজের কাজে ব্যস্ত আছি। ঠিক আছে, তারপরে একটা ফুড ব্লগিং চ্যানেল খুলেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমাকে ফেসবুকে ফলো করবে, অভিষেক রায় নামে আমার প্রোফাইল আছে, সেখানে দেখবে। আর ফুড ব্লগিং দেখতে যারা ভালোবাসো তারা ফুড ব্লগটা দেখতে পারো। হাবুড়িয়া বাঙালি বলে ইউটিউবেও আছে, আর পার্সোনাল প্রোফাইল থেকে আমি ব্লগ করছি। ঠিক আছে, তো চলো এখানে বকবক না করে ভিডিওটাকে শুরু করা যাক। যাই হোক, অনেক দিন বাদে আসছি, তো তার জন্য দুঃখিত। তো যারা যারা আগে এসছো, আবার ফিরে এসছো দেখতে আমার ভিডিও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর এই আপডেটটা সবার সাথে একটু শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যারা এলজি টিভি ইউজার। তো চলো ভিডিও শুরু করা যাক। আমার এলজি 32 ইঞ্চি স্মার্ট টিভি আছে। ঠিক আছে, এলজি স্মার্ট টিভি আর ওয়াইফাই কানেকশন যার থাকবে তার একদম দারুণ একটা জিনিস ফিচার্স পাবে। ঠিক আছে, এলজি স্মার্ট টিভিতে জানো অনেক ফিচার্স থাকে। তো ঠিক আছে, এখানে আমি দেখো টিভি কানেকশন অন করে নিচ্ছি। ঠিক আছে, এবার যেহেতু আমার টিভিটাকে সাউন্ড সিস্টেমের সাথে কানেক্টেড করা আছে, এবার এলজি এসছে, এখানে দেখো অন হচ্ছে টিভিটা, স্মার্ট টিভি যেহেতু। ঠিক আছে, এখানে দেখো আমার টিভি মোডে করা আছে। ঠিক আছে, লাইভ টিভি মোডে, মানে যেখানে আমার কোনো ফাংশনস, মানে যেখানে এখনকার যে আগেকার দিনে কেবিল লাইন ছিল, সেই কেবিল লাইনের অপশানের জায়গাটায় চলে এসছে। তো ঠিক আছে, আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো সেটটপ বক্স রান করছে না। দেখো ইনপুটে যাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ ইনপুটে, এখানে দেখো ইনপুটে ইউএসবি আছে, এইচডিএমআই আছে। ঠিক আছে, আর এখানে এইচডিএমআই, এখানে দেখো তোমাকে দাঁড়াও দাঁড়াও ফোকাস করে দেখাই একটু। ফোকাস হচ্ছে না, লাইটটা বড্ড বেশি হয়ে যাচ্ছে লেখাটার মধ্যে। ঠিক আছে, দেখো ইউএসবি দেখতে পাচ্ছ, এখানে দেখো AV1 ইউএসবি, এইচডিএমআইগুলো কানেক্ট নেই। এবারে ইউএসবিতে আমি এইচডিএমআইতে, সরি, এভিতে নিয়ে যাচ্ছি, দেখো এভিতেও নো সিগন্যাল। ঠিক আছে, তো চলো আমি আগে ক্যামেরাটাকে এক জায়গায় সেট করে নিই। ঠিক আছে, ক্যামেরাটাকে আমি আমার ট্রাইপডে বসে নিয়েছি, নিয়ে তোমাদের ভিডিও দেখাতে সুবিধা হবে বলে। তো দেখো আমি ইনপুটে এখানে আছি, ইনপুটে এইচডিএমআই, এখানে আমি সেটটপ বক্স একবার অন করছি, যেহেতু আমি এখানে উইদাউট সেটটপ বক্স দেখাবো। ঠিক আছে, তোমার আমি তাও দেখিয়ে দিচ্ছি যে আমার সেটটপ বক্সটা অফ আছে, এই এভিতে চলে। ঠিক আছে, এভিতে চলে, এখানে এই সেটটপ বক্স আমার এভিতে চলে, এইচডি সেটটপ বক্স নয়। ঠিক আছে, হ্যাঁ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্সটা এভিতে চলছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে জাস্ট ইগনোর করো একটু, আশেপাশের বাড়ির লোকজন আছে। ঠিক আছে, এবং আইন শৃঙ্খলা, ঠিক আছে, আমি এখানে বেশি ভিডিও চালাবো না, কেন বেশি আমি এখানে ভিডিও চালাবো না, নাহলে আবার কপিরাইট চলে আসবে চ্যানেলে। ঠিক আছে, এবার মেন জিনিসটায় চলে আসি। তো ওখানে দেখলে যেহেতু এভিতে আমার ছবি ছিল, এবার কপিরাইটের জন্য আমি বন্ধ করে দিলাম, মানে বেশি ছবি দেখাবো না, কন্টেন্ট মানে দুম করে কপিরাইট দিয়ে দেবে কোথা থেকে কে। মানে এবার এই জন্য আমি এখান থেকে দেখো এখানে চলছে আমার এভি চলছে, দেখো এভিতে চলছিল। ঠিক আছে, ইউএসবি পেন ড্রাইভ লাগানো আছে টিভিতে। ঠিক আছে, এইচডিএমআইতে সিগন্যাল নেই, এতেও সিগন্যাল নেই, লাইভ টিভিতেও সিগন্যাল নেই। ঠিক আছে, আমি এবার লাইভ টিভিতে নিয়ে যাচ্ছি, ওকে করছি। ঠিক আছে, দেখো চ্যানেল নাম্বার 1, যখনই আমি চ্যানেলটা উল্টাতে যাচ্ছি, এখানে দেখো অপশান দিয়েছে, টু ওয়াচ লাইভ টিভি প্রোগ্রাম ইউ মাস্ট বি টিউনড, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট প্রোগ্রাম টিউনিং নাও। ঠিক আছে, এখানে দেখো প্রোগ্রাম টিউনিং আমি ইয়েস করছি, এখানে কোনো কিচ্ছু আসবে না। ঠিক আছে, প্রোগ্রাম টিউনিংয়ে এখানে যেহেতু আমার আগেকার যে ডিশ অ্যান্টেনার ব্যাপারটা ছিল, সেই ডিশ মানে কি, আগে যেটা কেবিল লাইন যেটা দিত সেটটপ বক্স আসার আগে, ঠিক আছে, সেটা এখানে ফাংশনটা নেই, সেটা সবাই জানে যে সেটটপ বক্স অফ হয়ে গেছে, সরি ওই লাইনটা অফ হয়ে গেছে। তো এখন নর্মালি সেটটপ বক্স দিয়ে চলে। ঠিক আছে, এইচডি বা স্ট্যান্ডার্ড যে বক্স হয়। ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাক করে। তো এবার এই লাইভ টিভিটাকেই উইদাউট তোমার কোনো কানেকশন ছাড়া তুমি কি করে চালাবে। ঠিক আছে, একটা এলজি বিশাল বড় একটা আপডেট দিয়েছে, যেটা আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, তাই আমি আজকে শেয়ার করছি। দেখো ইনপুটে দেখে নাও, আবার লাইভ টিভি অপশানে আছে, ঠিক আছে, লাইভ টিভিটা দেখবে সামনে চলে আসবে যখন অপশানটা অন করবো। ঠিক আছে, রিমোটের দেখো আমার এই রিমোট, ঠিক আছে, এলজি রিমোট। ঠিক আছে, এলজি রিমোটে
সেটিংস বাটনটা টিপবে, এই যে সেটিংস দেখো খুলে গেল। ঠিক আছে, এখানে নিয়ে ডাউন করে 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 টিভিটাকে কানেক্টেড, নেটওয়ার্কে ওয়াইফাইতে কানেক্ট রাখবে। আশা করি যাদের স্মার্ট টিভি আছে তারা অবভিয়াসলি ওয়াইফাই দিয়ে ইউজ করে। ঠিক আছে, এখানে অল সেটিংসে চলে যাবে। অল সেটিংসে গিয়ে প্রোগ্রাম অপশানটা যাবে, দেখো প্রোগ্রাম দেখতে পাচ্ছ আশা করি, এই যে প্রোগ্রামে গিয়ে এই দেখো লাস্ট এলজি চ্যানেলস। এলজির একটা নিজস্ব সব থেকে বড় একটা আপডেট দিয়েছে, এলজি চ্যানেল, হ্যাঁ সরি এলজি চ্যানেলস, এটাকে অন করে নেবে। ঠিক আছে, ওপরে দেখো প্রোগ্রাম ইন্টারনেট অপশান দিয়ে দিল, বলে দিল ওর ওখানে যে ও প্রোগ্রামটা এনেবল হয়ে গেছে। এবার নর্মালি ব্যাক করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে চ্যানেল উল্টাবো, আর দেখো IP 110 NDTV 24/7। ঠিক আছে, একটুখানি ওয়েট করো, দেখো আইপিটি এটা কিন্তু এবার এলজির সার্ভারে, IP সার্ভারে কানেক্ট হয়ে গেল টিভিটা। ঠিক আছে, এলজি নিজস্ব, এটার জন্য কোনো পেড লাগে না, কোনো পয়সা লাগে না, কিচ্ছু না। দেখো আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি, মানে কপিরাইট পড়ে যাবে নাহলে আমার চ্যানেলে। তো ছবি আমার যেহেতু আমার ব্রাইটনেস এখানে অ্যাডজাস্ট করা আছে, এখানে আপ ডাউন করছে লাইট, তাই জন্য আমি করলাম। এখানে আমার যেহেতু বক্সগুলো চলছে, বক্সের সাউন্ড আসছে, আমি বক্সটাকে আগে অফ করলাম, যেহেতু সাউন্ড দিলে আমার প্রবলেম হবে চ্যানেলে। ঠিক আছে, দেখো IP 111। ঠিক আছে, দেখো তোমার এখানে এবার চ্যানেলের কী কী চ্যানেল আছে সেটা দেখতে হলে লিস্টে মারবে, একটু টাইম নেবে সেটা খুলতে। প্রোগ্রামে চলে গেলে দেখো প্রোগ্রামসে গিয়ে হ্যাঁ দেখো কী কী চ্যানেল আছে কী কী না আছে। এখানে অনেক চ্যানেলস আছে যেগুলো এলজি ব্রডকাস্ট করছে। ঠিক আছে, 110। আমাদের তুমি যদি বাংলা চ্যানেল দেখো, তোমাদের যদি মনে করো একটু জাস্ট খবর টবর দেখে কাটিয়ে দেবে, মানে সেরকম কিছু দেখাই হয় না, ধরো যাদের টিভি আছে বাড়িতে, স্মার্ট টিভি নিয়েছো, এবার ধরো দেখছো না কিছু, বাস জাস্ট একটু জাস্ট চালানোর জন্য চালাতে হবে। দেখো 120, 130, দেখো 131-এ আনন্দ নিউজ। ঠিক আছে, যেটা আমাদের এপিবি আনন্দ, এই দেখো এপিবি আনন্দ, আনন্দ নিউজ, যেটা প্রোগ্রামটা লাইভ রান করছে। নিয়ে চলে গেলাম, আর দেখো এবিপি আনন্দ রান করছে। ঠিক আছে, এখানে সাউন্ডটা পরিষ্কার আছে, আমি জাস্ট একবার তুলছি সাউন্ডটা, সেটা হলো যে এটা কিন্তু সত্যি আমরা মানে এনজয়মেন্ট করছি। ঠিক আছে, এটা একটা দারুণ একটা আপডেট দিয়েছে এলজি। আবার এরকম চ্যানেল উল্টাচ্ছি, দেখো 132-এ নিউজ 18 বাংলা, পরিষ্কার স্পষ্ট ছবি, একদম ফুল ভালো ছবি। এটা যেহেতু চ্যানেলের ফল্ট, এটা নেটের জন্য নয়, এটা চ্যানেলের ফল্ট। চ্যানেল কি কোয়ালিটি আপডেট দিচ্ছে এখানে এরা জানি না, যাই হোক সেটা আমার মাথা ব্যথা নয়। এবার দেখো পরিষ্কার হয়ে গেছে ছবি, মানে একটু চলতে দিতে হবে। ঠিক আছে, ওটা ফুটেজের প্রবলেম আছে, একটু চলতে দিতে হবে যাতে নেটের। এবার তার উপরে আরও একটা জিনিস যে তোমার নেটের স্পিডের কতটা কি স্পিড ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখো ঠিক আছে 151। ঠিক আছে, এখানে অনেক চ্যানেল আছে, বাইরের চ্যানেলসও আছে এখানে, বাইরের চ্যানেলসের দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের আউট অফ ইন্ডিয়ার চ্যানেলও রয়েছে এখানে। দেখো এখানে নিউজ, স্পোর্টস 100, আফটার আওয়ার্স, এগুলো আমাদের ওয়াশিংটন পোস্ট, মানে ইউএস চ্যানেল যেগুলো। ঠিক আছে, এলজি তো জানো একটা বড় কোম্পানি, বাইরের কোম্পানি। ঠিক আছে, হ্যাঁ দেখো সব চ্যানেলগুলো চলবে। ঠিক আছে, আইপি চ্যানেল, আইপি টিভির ওপর এটা নির্ভর করে চলছে। ঠিক আছে, হ্যাঁ নেটের কানেকশন ভালো থাকলে ভালো চালাতে তুমি পারবে অবভিয়াসলি। ঠিক আছে, আমি চলে যাই আমার বাংলা চ্যানেলে। ঠিক আছে, আমি একটু এই চ্যানেলটা দেখতে ভালোবাসি, নিউজগুলো দেখি। তো যাই হোক, এখন নিউজ দেখার কোনো মানে নেই, এখন সব মানে ভোটের খবর। ঠিক আছে, যাই হোক আমি এখান থেকে বন্ধ করি ইউটিউবে, আমার হোম বাটন টিপে আমি ওখানে চলে গেলাম। ঠিক আছে, তো আমার ইউটিউব মানে সরি ইউটিউব বলছি কেন, আমার টিভির হোম পেজে ব্যাক করলাম। ঠিক আছে, আমার এই অ্যাপসগুলো ইউজ করি যেগুলো আমার জিও সাবস্ক্রিপশনের সাথে রয়েছে। যাই হোক সেগুলো পরের কথা, ওগুলো ফালতু তোমাদের সাথে মানে বলে লাভ নেই, ওটা যারা যারা ইউজার আছে তারা জানে। তো চলো, তো এই ছিল আজকের ভিডিও। তো অনেক দিন বাদে এসেছি তোমাদের সাথে ভিডিও নিয়ে। তো
লাস্ট ভিডিও মনে হয় আমি এই মাইকটার আনবক্সিং করেছিলাম তোমাদের সামনে। তো মাইকটা বেশ ভালোই চলছে, খুব কম দামের মধ্যে পেয়েছিলাম, অফারে পেয়েছিলাম। ঠিক আছে, তো চলো টাটা, পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে টিউনড আবার নতুন ভিডিওর জন্য। আর গুড নাইট, বাই।